আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার পরে ফাইনাল স্টেজটা হচ্ছে ক্ষমতা প্র্যাকটিস। কিন্তু আপনার আদর্শটা কি, এটা যদি আপনি জনগণকে না বুঝান, আপনি যদি ৯/৬ বুঝান, আপনি যদি উল্টাপাল্টা বুঝান, আপনি যদি ক্ষমতায় যাওয়ার জন্য হিকমতের দোহাই দিয়ে আপনি যদি মনে মনে ভাবেন যে আপাতত এইসব ছলাকলাপ বলে আমরা ক্ষমতায় যাব, তারপরে আমরা আইন করে সব ঠিক করে ফেলবো, তাহলে কিন্তু পরিস্থিতি পরে বুঝবেন যে জনগণের মাথায় ভূত, জনগণের মনের ভিতরে ভূত, এই ভূত কিন্তু সব ভেঙে চুরে শেষ করে ফেলবে। তো এই হলো কথা। তো ব্যাপারটা হচ্ছে আপনারা নিজেরাও ইসলামের কনসেপ্টটা জানেন না এবং জনগণকেও সেটা আপনারা বুঝান নাই। তাহলে আদর্শ জনগণের সামনে তুলে ধরতে হবে। আদর্শটা কি? আদর্শটা হচ্ছে দিনুল ইসলাম, ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম। এটা হচ্ছে দিন। দিনটা কেমন হবে, তার নারী নীতি কেমন হবে, নারীরা কি চোখ মুখ খোলা রাখবে কি রাখবে না, এটা আগে পরিষ্কার করতে হবে। এখন এটি নিয়ে মারামারি চলছে। আপনি পরবর্তীতে আইন করবেন কি, মুখ খোলা রাখতে পারবে না, যদি এই আইন করেন তাহলে একটা গন্ডগোল লাগবে। আবার যদি আপনি বলেন যে না, মুখ খোলা রাখতে পারবে, চুল দেখলেও কোনো সমস্যা নেই, তখন ফির আরেক গন্ডগোল লাগবে, কারণ এই অন্ধ জনগণকে আপনারাই সৃষ্টি করেছেন। তাহলে জনগণের সামনে তুলে ধরতে হবে এই দিনটা আসলে কেমন, এটার নারী নীতি কি হবে, তারপরে সালা আসলে কি, সালা কায়েম বলতে কি বোঝানো হয়, জনগণকে কি জোর করে কি নামাজ পড়ানো হবে কি হবে না, এটার একটা ব্যাখ্যা, আদর্শিক ব্যাখ্যা জনগণ পরিষ্কারভাবে জানতে হবে। এরপরে অন্য ধর্মের সাথে আপনার আচরণ কেমন হবে। আপনি কি অন্য ধর্মের দেবীকে যেভাবে ওয়াজের মাঠে অনেকে আছেন গালাগালি করেন, আপনি কি তেমন করবেন আচরণ? আপনি কি অন্য ধর্মের মানুষকে ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নাগরিকে পরিণত করবেন? এটার একটা ব্যাখ্যা দিতে হবে, আদর্শিক ব্যাখ্যা। সেটা হলো কি? আদর্শিক ব্যাখ্যাটা হলো কি? দেখেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে হলো মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে ন্যায় অন্যায়ের মানদণ্ডে সব সর্ব অবস্থায় ন্যায়ের পক্ষ অবলম্বন করে, অর্থাৎ ভালো মানুষ, সৎ চিন্তাশীল মানুষ, যে খাদ্যে ভেজাল দেয় না, দেখে শুনে পথ চলে, ন্যায় অন্যায় হালাল হারামের মানদণ্ড দেখে দেখে পথ চলে, যারা সর্ব অবস্থায় আল্লাহ বা ঈশ্বর ওরা যেটাই বলুক, এই মুত্তাকি হলে আল্লাহর কাছে প্রিয়। এখন আপনি বলতেছেন মুসলমানরা আল্লাহর কাছে প্রিয়, আর হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা ওনারা আল্লাহর কাছে প্রিয়। এই যে মানদণ্ড, এটা আপনাকে জনগণের সামনে তুলে ধরতে হবে, তাহলে অন্য ধর্মের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি। এরপরে সবচেয়ে বেশি গণ্ডগোল হলো নারীদের নিয়ে। নারীরা কি জাতীয় আন্তর্জাতিক কাজে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে কিনা, সাংবাদিকতা করতে পারবে কিনা, নারীর পোশাকের ড্রেস কোড কি হবে, এই যে কোরআন হাদিস ইতিহাসের মানদণ্ডে সেটা জনগণের সামনে পরিষ্কার ধারণা দিতে হবে। তারপরে অর্থনৈতিক ব্যবস্থা কি হবে। এখন তো ব্যাংকিং সিস্টেম, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, ১,০০,০০০ কোটি টাকা সুদ দিতে হচ্ছে প্রতি বছর, ১,০০,০০০ কোটি টাকা, ওর বাপরে বাপ। এবং মাথাপিছু ঋণ কোটি কোটি ডলার। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, বাণিজ্য নীতি কেমন হবে, ব্যাংকিং সিস্টেম কেমন হবে, এটাকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এইভাবে একটা 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 করে তুলে ধরার পরে ভালো মন্দ আপনি রেফারেন্স সহ আপনি তুলনামূলক প্রচলিত গণতান্ত্রিক জীবন ব্যবস্থা এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তুলনামূলক পার্থক্য, তুলনামূলক আদর্শিক যে একটা সংকট আছে, সেগুলো তুলে ধরতে হবে এবং এর ফলটাও তুলে ধরতে হবে প্রমাণসহ। এইভাবে তুলে ধরতে 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 একটা সময় জনগণ যদি মনে করে যে হ্যাঁ, এই জনগণটা আবার কোন জনগণ, ওই আম জনতা না, ওই গ্রামের একেবারে সহজ সরল সর্বশ্রেণীর জনগণ। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, অধ্যাপকরাও বলতে পারেন, সুশীল সমাজ বলতে পারেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ব্যক্তিবর্গ, সেনাবাহিনীর যারা পার্সন, এলিট শ্রেণী, সকল শ্রেণী পেশার মানুষকে বুঝতে হবে যে এইটা পরিষ্কার ইসলামের একটা কনসেপ্ট। এখানে একাধিক হাজার হাজার কনসেপ্ট আপনি তুলে ধরবেন, তো এটা জগা খিচুড়ি হবে, এটা কেউ নেবে না। এই একটা কনসেপ্ট নিয়ে যখন তারা এই ইসলামোফোবিয়া থেকে মুক্ত হবে, যে পশ্চিমারা যে ইসলামোফোবিয়া শুধু পশ্চিমারা করে নাই, আপনারাও করছেন। এই যে ৫ই আগস্টের পরে কতগুলো আপনারা অকারেন্স করছেন বাংলাদেশে ইসলামের নাম দিয়ে, তো অত বোঝা শেষ। সেই জন্য ইসলামোফোবিয়া থেকে মুক্ত করার জন্য ইসলামের সুন্দর সাবলীল
যুক্তিযুক্ত একটা জীবন ব্যবস্থা জনগণের সামনে পার্ট বাই পার্ট তুলে ধরতে হবে। তখন জনগণ, এই জনগণের সকল শ্রেণী পেশার মানুষই বলবে যে না, আমরা এতদিন ইসলামকে যেটা মনে করতাম আসলে তা নয়। এই যে নারী যারা মানবাধিকার কর্মী আছে, নারী কর্মী আছে, তারপরে গণমাধ্যম কর্মী আছে, তারপরে মুক্ত চিন্তার মানুষ বলে, হে সকল চিন্তার মানুষেরই চিন্তা পরিবর্তন হয়ে যাবে। তখনই এই ইসলামটাকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খাপ খাওয়ানো সম্ভব হবে। কিন্তু এখন আপনারা এই যে জনগণের পালসটা কিভাবে তৈরি হয়েছে আপনারা তো তৈরি করে রাখছেন। জনগণের পালস, উল্টাপাল্টা পালস। এই বছরের পর বছর আপনাদের বয়ানে জনগণের পালস এখন উল্টাপাল্টা হয়ে গেছে। এই যে জনগণের সেন্টিমেন্ট, এটা আপনারা তৈরি করছেন। এই যে জনগণের উল্টাপাল্টা সেন্টিমেন্ট, এই যে হিকমতের দোহাই দিয়ে আপনারা মানুষের প্রতারণা করছেন, সত্য এবং মিথ্যার মিশ্রণ ঘটাচ্ছেন, কৌশলের নামে আপনি অপকৌশল করে আপনি শিরকের সাথে আপনি সন্ধি করছেন। নো নো নো, এগুলা করে কোনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। সাবধান। তাহলে আমি যে কথাগুলো বললাম, আশা করি মুক্ত চিন্তার মানুষ, শুদ্ধ চিন্তার মানুষ এই কথাগুলো বুঝতে পারবেন, বুঝতে পেরেছে। এখানে একটা আলোচনা প্রকট আকার এখন ধারণ করবে বা করেছে, সেটা হলো যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, বহু বছর থেকে স্লোগান দিচ্ছেন, দিন কায়েমের স্লোগান দিচ্ছেন, ইসলাম প্রতিষ্ঠার স্লোগান দিচ্ছেন, যারা জনগণকে বুঝাচ্ছেন, তারা কিন্তু এখন একটা ব্যাপারে পরিষ্কার হতে চায় যে আপনি স্পষ্ট করে জনগণকে বলেন না কেন যে আপনি কি আসলে ইসলাম চান, নাকি আপনি প্রচলিত গণতান্ত্রিক জীবন ব্যবস্থার মধ্যেই থাকবেন। এটা পরিষ্কার করে জনগণকে এখন বলতে হবে যে আমরা শুধুমাত্র আল্লাহর দেওয়া বিধান চাই, আমরা অন্য কারো বিধান আমরা চাই না। এই কথাটা বলেন। জনগণ কিন্তু এই কথা বুঝে ফেলছে যে আপনারা কিন্তু গোজামিল দেওয়ার চেষ্টা করছেন। আপনারা ইসলামের কথাও বলছেন, আবার প্রচলিত যে জীবন ব্যবস্থা আছে, যে আইন কানুন বিচার ব্যবস্থা আছে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আছে, এগুলোর এগেনিস্টে আপনারা কিন্তু কোনো কিছু দাঁড় করান নাই, এবং সরাসরি কিন্তু আপনারা জনগণকে বলেন নাই যে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চাই, আল্লাহর দেওয়া বিধান চাই, এটা কিন্তু বলেন নাই। এই জন্য ওদের মনে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে। তো যাই হোক, এইখানে যে বিষয়টি আমি বলবো সেটা হলো, এখানে অনন্য একটি আন্দোলন, সেটা হলো হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি কিন্তু দ্ব্যর্থহীনভাবে সারা পৃথিবীর মানুষকে একটি কথা বলছেন যে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চাই, আল্লাহর দেওয়া বিধান চাই। আমরা প্রচলিত পশ্চিমাদের তৈরি করা যে শাসন ব্যবস্থা রয়েছে এটার আমূল পরিবর্তন চাই, আমরা শুধুমাত্র আল্লাহর দিন চাই। এই কথাটা দ্ব্যর্থহীনভাবে হিজবুত তাওহীদের ইমাম কিন্তু বলেছেন, এটা আপনারা অনেকেই জানেন। এবং এখানে একটি অনন্য বিষয় হলো, তিনি এই কথাটা বলেই শুধু ক্ষান্ত হননি, তিনি আল্লাহর দেওয়া দিন বা জীবন ব্যবস্থাটা কেমন হবে সেই তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাও তুলে ধরেছেন। এখানে আর সংকোচ, এখানে দ্বিধাদ্বন্দ্বের আর কোনো কিছুই রইল না। কেমন হবে নারী নীতি, কেমন হবে রাজনীতি, কেমন হবে বিচার ব্যবস্থা, অর্থনীতি, সবগুলোই কিন্তু সেই বইয়ে, সেই সংস্কার প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। যে জনগণ আজকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে আসলে কি আমরা ইসলাম পাবো কিনা, আমি তাদেরকে বলবো দ্বিধাদ্বন্দ্বে যারা ভুগছেন তারা পাবেন না। আমরা বলতে পারি যে শিওর যে তাওহীদ ভিত্তিক আধুনিক জীবন ব্যবস্থার রূপরেখা হিজবুত তাওহীদ তুলে ধরেছে। আপনি যদি সত্যি ইসলাম চান তাহলে আপনি হিজবুত তাওহীদে যোগ দিন, হিজবুত তাওহীদের সাথে ঐক্যমত পোষণ করুন, হিজবুত তাওহীদের এই বিপ্লবে আপনি অংশগ্রহণ করুন। আপনি প্রতারিত হবেন না। আপনি যে কাঙ্ক্ষিত যে ইসলাম আপনি চান সেটাই আপনি পাবেন। যে ইসলামের জন্য আপনি সারা জীবন প্রচেষ্টা করেছেন, লড়াই করেছেন, আপনি সেটা পাবেন। এখন প্রয়োজন একটি গণবিপ্লব। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়। জনগণ বুঝতে পারবে, বুঝতে পারছে, জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, তারা আরও একটি বিপ্লব করবে। এই বাংলাদেশের মানুষের রক্তে বিপ্লব মিশে আছে, তারা জানে পরিবর্তন কিভাবে করতে হয়।
তারা শুধু একবার বুঝে গেলেই তাহলে আর সেই জনগণের বিপ্লব ঠেকানোর মতো আর কেউ নেই। তো এবারের বিপ্লব হবে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার বিপ্লব, এতে কোনো সন্দেহ নাই। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।